ফ্যামিলি ট্যুরে সকলে মিলে গিয়েছিলাম কুয়াকাটা। কারণ ফ্যামিলি ট্যুর অনেক দিনের আমাদের প্ল্যান ছিল, হয়ে উঠতেছিল না। তো অবশেষে আমাদের সেই দিনটা এসে পড়েছে। তো আমরা সবাই মিলে চলছি কুয়াকাটায়। আর কুয়াকাটা আমরা প্রথম দিন থেকেছি শিকদার রিসোর্টে। এই দেখুন, এটা যাওয়ার রাস্তাটা। আমরা আস্তে আস্তে একেবারে চলে গিয়েছিলাম, একটা মাইক্রো বুক করা ছিল আমাদের, সেটাই আমরা চলে গিয়েছি। আর ওখানে আমাদের 3টা রুম বুক করা ছিল। ওদের কেবিনগুলো এত বড় যে এক কেবিনই সবার হয়ে যায়, কিন্তু ওদের সেখানে নিয়ম নেই এক রুমে সবার থাকার, সেই জন্য আমাদের 3টা রুম বুক করা হয়েছিল। আর রুমগুলো আসলেই সুন্দর। এখন আমরা ওদের এরিয়ায় চলে এসেছি। এই যে দেখুন ওদের ভিতরে ঢোকার রাস্তাটা। ওদের এরিয়াটা অনেক বড় আর অনেক সুন্দর। একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে, কারণ এত সুন্দরভাবে সব কিছু তৈরি করা যেন মনটা জুড়িয়ে যায়। দেখুন কি সুন্দর ফুল বাগান। তারপর এটা হলো সুইমিং পুল। আর এই যে আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখন আমরা সবাই আস্তে আস্তে নেমে পড়ব। আমি নেমেই একটু ভিডিও করে নিলাম পুরা জায়গাটার। আর এই যে আমরা সবাই ঢুকতে আসি, আর ওরা আমাদের ব্যাগপত্রগুলো নিয়ে নিয়েছিল। এই যে সামনে হলো ওয়েটিং রুমটা, দুই পাশেই। এরপর আমরা সবাই রুমে চলে যাচ্ছি, যেহেতু আমাদের রুমটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমরা আমাদের সবার রুমের সামনে এই যে যাচ্ছি লিফটে করে। এই যে, আর এখন আমরা রুমে চলে এসেছি। আর এটা হলো রুমে ঢোকার পরেই বাথরুম। এটা হলো শাওয়ারের জন্য বিশাল একটা বাথরুম আছে। বাথরুমটা এত সুন্দর, সেটাও ভাল লাগে। আর এই হলো রুমে হলো বড় বড় বিছানা। যেহেতু আমরা ফ্যামিলি কেবিন নেওয়া ছিল, তাই বড় বড় 2টো বেড ছিল। আর প্রত্যেকটা বাকি রুমগুলো একই রকমের, বেডগুলো এরকমই বড় বড় ছিল, 2টো করে। আর এই হলো আর একটা রুম, এইটাও সিঙ্গেল রুম, কাপড় রুম। আর আমরা যাওয়ার পরে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। তারপর আমি ব্যালকনিতে চলে গেলাম। আর এই ভিউটা যা সুন্দর, দেখলেই মনটা একেবারে জুড়িয়ে যায়। আর এটা দেখলে ইচ্ছা করে না আর অন্য কিছু দেখার। দেখুন কি সুন্দর দেখতে আছে, আর এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না। ওদের ওখান থেকে রুমে পড়ার জন্য জুতাও দেওয়া হয়েছিল। তো আর দেওয়া ছিল ওদের এখানে ফল দেওয়া থাকে জনপ্রতি, বলতে আপনাদের কাপল বেডের জন্য 2টো, আর যারা ফ্যামিলি তাদের 4টা। আর আমরা এখন যাওয়ার পরে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। খাবার অর্ডার দেওয়ার পরে আমরা সবাই নেমে পড়েছি সুইমিং পুলের জন্য। আমরা এখন যাচ্ছি সুইমিংয়ে সবাই আনন্দ করতে করতে। এইটা হলো ওদের সুইমিং এরিয়া। আর এখানের জন্য কিন্তু আলাদা টাওয়ার আছে, সব আছে। আর এইটা হলো জুস পার্লার বলা যায়, এখানে জুস আছে নানান পদের। আর এই হলো মেনু কার্ডটা, দেখুন মেনুতে সম্পূর্ণ দামটা দেওয়া আছে। আর আমরা ততক্ষণে বিচে নেমে গোসল টোসল করে রুমে চলে এসেছি। আর যেহেতু আমরা খাবারটা অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল আগে, তাই আসার সাথে সাথে খাবারটাও চলে এসেছে। আমরা আলু ভর্তা দিয়েছিলাম, মুরগির মাংস আর চিংড়ি মাছ, আর ভাত দেওয়া হয়েছিল, ডাল দেওয়া হয়েছিল। যেহেতু আমরা জার্নি করে গেছি, এই খাবারগুলো খুবই ভালো হতো খেতে, তাই আমরা খাওয়া দাওয়া সব পর্বটা সেরে নিয়েছি তাড়াতাড়ি। তারপর সবাই ঘুমের জন্য চলে গিয়েছিলাম, কারণ দুপুরে একটু ঘুম দিলে জার্নির ক্লান্তটা চলে যাবে। ঘুম থেকে উঠে আমি, যেহেতু ওদের রুমে কফিটা দেওয়া থাকে, তাই আমি উঠেই কফিটা করে নিয়েছি, কারণ কফি খেলে একটু ফ্রেশ লাগবে, সকল টায়ার্ডটা দূর হয়ে যাবে। তাই দুজন আনন্দের জন্য আমরা কফি করে নিয়েছিলাম। দেখুন কফির পানিটাও হয়ে গেছে, আর আমার কফিটাও তৈরি হয়ে গেছে। এরপরে ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা ভিউ দেখতে দেখতে কফিটা শেষ করলাম, কারণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে ভিউ দেখতেও মজা। এরপরে আমরা নামাজ টামাজ পড়ে আসরের পরে আমরা বের হয়ে যাই বিচের উদ্দেশ্যে। সবাই আমরা বিচে চলে যাই ফ্যামিলির সবাই মিলে। একমাত্র বাবাই যায়নি আমাদের সাথে, সে রেস্ট নিতে ছিল। দেখুন এখনও কি সুন্দর দেখায়, ফুলগুলো এত সুন্দর, আমার তো বারবারই ফুলগুলো দেখতে ইচ্ছে করতেছিল। তো আমরা বিচের কাছে একেবারে চলে এসেছিলাম। দেখুন বিচে এসেই দেখি বাচ্চারা সুন্দর পাখিগুলো উড়াচ্ছে। তো আমাদের বাচ্চাগুলোও একেবারে এগুলো ঘুড়িগুলো কিনে নিয়েছে। আর এখানে এত বাতাস, এত শান্তি লাগে, তার নাই ব্যাপার। আমরা ডাব খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি যাওয়ার কিছুক্ষণ পরই। আর নিয়েছিলাম মিক্স আচারের মতো, এই যে বানানিটা, কারণ খালে মুখে বসে থাকতে একটুও ভাল লাগে না।
তাই ঝালমুড়িটা খাওয়াটা ভালোই লাগবে খেলে আর কি। আর এই যে আচারটা খেলেও ভালো লাগবে। তারপরে দেওয়া হয়েছিল মাছের অর্ডার। যেহেতু আমরা অক্টোপাস আগে কখনোই খাইনি বা খেতে ইচ্ছেও করেনি, অক্টোপাস অর্ডার দেওয়ার পর অক্টোপাসটা হয়ে গেছে। তারপর আর দিয়েছিলাম আমরা টুনা মাছ আর কাঁকড়া। আর অক্টোপাসটা প্রথম খেয়েছি, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, আহামরি স্বাদেরও না আবার খারাপও না। এর ভিতরে অক্টোপাস খেতে খেতে আমাদের কাঁকড়াটা চলে এসেছে। কাঁকড়াটা আমরা অনেকগুলো দেওয়া হয়েছিল সবার জন্য। তো আমরা সবাই মিলে কাঁকড়া খেতে খেতে এর ভিতরে টুনা মাছটা আমরা বারবিকিউ দিয়েছিলাম, ফ্রাই না দিয়ে বারবিকিউ দেওয়া হয়েছিল বাচ্চাদের আবদারে। তো টুনা মাছটাও চলে এসেছে। আর তার মধ্যে আমাদের পরাটা যে অর্ডার ছিল সেটাও চলে এসেছে। তো আমরা সবাই মিলে মজা করে খেয়ে দিয়ে একেবারে রুমে চলে এসেছি। রুমে এসে আমরা নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। রাত্রের ভিউটা আরও সুন্দর ওদের। আর সেদিন হালকা হালকা বাতাস ছিল বাহিরে, হাঁটতে খুবই ভালো লাগতেছিল। এইটা হলো ওদের মাঝখানে একটা সেতু, দেখুন কি সুন্দর সাজানো। আর এইটা রুম থেকে ওদের পুরো এরিয়ার ভিউটা। আর বাহির থেকে আমরা রাতের খাওয়ার জন্য নেওয়া হয়েছিল নান রুটি আর গ্রিল। সেটা খেয়ে কিছুক্ষণ আমরা সবাই গল্প সল্প করে ঘুমিয়ে পড়ি। সকালে ভালো থাকবেন, পরবর্তী পর্ব আসতেছে। আল্লাহ হাফেজ।